নাম বড় আর নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্ত চরণ ধুলি আরো বড়। রাধে রাধে। যে বা একবার ভক্ত চরণ আশ্রয় করতে পারে তার আর কোনো কিছুর প্রয়োজন হয় না, আমি সদা সর্বদাই তার কাছে রয়ে যাই। তাই ভক্তমণ্ডলী, আপনারা আমাকে কৃপা করবেন, এই অল্প সময়ের মধ্যে আমি যেন আপনাদের সম্মুখেতে কিছু গৌর কথা পরিবেশন করিতে পারি। আজকে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নদিয়া নবদ্বীপী ধামে আমাদের গৌর হরি এসেছিলেন। তো সেই গৌর হরি নদিয়া নবদ্বীপী ধামে শচী গর্ভ সিন্ধু হতে জগন্নাথ মিশ্রের গৃহেতে এসেছিলেন অবতীর্ণ হয়ে। কেন না, তিনি এই পাপী তাপীকে উদ্ধার করবার তরে এসেছিলেন ঠিকই বাবা, কিন্তু কবে এসেছিলেন? আজ থেকে 534 বছর পূর্বে 1407 শতাব্দের 23শে ফাল্গুন তিনি এসেছিলেন এই নদিয়া নবদ্বীপ ধামে। আর আসলেন কোন দিনে মা? সেই দিনটা ছিল দোল পূর্ণিমার দিন। দোল পূর্ণিমার দিন আমাদের মহাপ্রভু এসেছিলেন। কেন বাবা? এতদিন ছিল, এতদিন থাকতেও কেন মহাপ্রভু সেই দোল পূর্ণিমার দিন এলেন? কেননা আমাদের চৈতন্য মহাপ্রভু দেখেছিলেন যে ওই দোল পূর্ণিমার দিন ধনী গরিব সবাই এক হয়ে যায়। কেমন করে না, দেখবেন না, ওই হোলির দিন, রং খেলার দিন, ধনী লোকেরা তারা সবাই যত পারে পুরানো পোশাক পরে। কেন না, রং খেলার জন্য পোশাক নষ্ট হয়ে যাবে ভালো পোশাক পরলে। তাহলে ধনী লোকেরা পুরানো পোশাক পরে আর গরিব লোকেরাও পরে পুরানো পোশাক। সবাই এক পোশাক পরে রাস্তায় নেমে পড়ে কাঙাল হয়ে রং খেলিবার তরে। আর আমার মহাপ্রভু দেখলেন যে এইটাই উপযুক্ত সময়, সবাই যখন কাঙাল হয়েছে এই সময় আমি যাব। তাই তিনি কাঙালের ঠাকুর হয়ে নদিয়া নবদ্বীপ ধামে এসেছিলেন পাপী তাপী উদ্ধার করবার জন্য। সেই কাঙালের ঠাকুর আজকে গৌর হরি এসেছেন, আমরা একটু আনন্দ করব। হ্যাঁ গো, আমরা একটু আনন্দ করব সবাই মিলে। আজকে গৌর হরি এখানে এসেছেন তো দেখি একটু মায়েরা করবেন উলুধ্বনি, দেখি একটু উলুধ্বনি হয়ে যাক। বাহ বাহ বাহ। আজকে গৌর হরি এখানে এসেছেন, এখানে যেন কোনো দুঃখের ছোঁয়া না থাকে। আজ সবাই মিলে আনন্দ করব। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। আমাদের গৌর এলো রে, এই সোনার নদিয়া, উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদী আয়, উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, হরিধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। তাই গৌর হরি বল হরি বল হরি বল। ছুট
কে তোরা নাম নিবি রে ছুটি ছুটিয়া আবার কে তোরা নাম নিবি রে ছুটি ছুটিয়া গুড় এলো রে সোনার নদিয়ায় হরি ধনি উলুর ধ্বনি তাই গৌর হরি বল হরি বল। এলো রে আবার শান্তিপুরু ডুবু ডুবু নদী ভেসে যায় তাই গৌর হরি বল। আবার শান্তিপুরু ডুবু ডুবু নদী ভেসে যায় দুকুলবে ঢেউ লেগেছে গোরা চাঁদের গা সোনার নদিয়ায় হরি ধ্বনি হুলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লুরে তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। হুলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লুরে আমাদের গৌরে লুরে আমাদের গৌরে লুরে আমাদের গৌরে লুরে। জয় রাধে। গৌর হরি তিনি এলেন নদিয়া নবদ্বীপ ধামে। আরে সে বাবা তিনি একটাই কথাই বলেছিলেন। কি কথা? না আমাদের মোট 4টি যুগ। অন্যান্য যুগে এই হরিনাম করলে কিন্তু ভগবানকে পাওয়া যায়নি। হ্যাঁ, সবচেয়ে সহজ পথ করে দিয়েছেন আমাদেরকে। বলছেন তোমাদের ধ্যান তপস্যা করতে হবে না, যাগ যজ্ঞ করতে হবে না, পূজা অর্চনা করতে হবে না। তাহলে তো আমাকে পাবে কেমন করে জানো? ও মাইরা, যদি আমাদের ধ্যান তপস্যা না করতে হয়, যদি যাগ যজ্ঞ না করে ভগবানকে না পাওয়া যায়, যদি পূজা অর্চনা না করে ভগবানকে না পাওয়া যায়, কেমন করে ভগবানকে পাবো? ভগবান বললেন শোনো শোনো, এত কিছু করা লাগবে না, তোমরা শুধু একবার বদন ভরে হরি নাম করো। হরি বল হরি বল। এই হরি নাম করলে যে তোমরা উদ্ধার পাবে, একবার তোমরা হরি নাম করো। ভক্তমণ্ডলী, এই নাম দিতে গিয়ে তাদেরকে কত আঘাত পেতে হয়েছিল। নিতাই চাঁদ তিনি ভাইয়ের কথাই জগাই মাধাইকে নাম দিতে গিয়েছিলেন। হাতে ধরে পায়ে ধরে নাম দিতে গিয়েছিলেন যখন, ওই জগাই মাধাই আমাদের নিতাই চাঁদকে কলসের কানার বাড়ি আঘাত করেছিল। হরি বল। কিন্তু ভাই যে বলে দিয়েছে দাদা সে তোমাকে আঘাত করবে, কিন্তু তুমি যেন তাকে আঘাত করো না গো। তাই নিতাই চাঁদ যখন কলসের কানার বাড়ি জগাই মাধাই আঘাত করেছিল, নিতাই চাঁদ কেঁদে কেঁদে বলেছিল, ওরে জগাই তুই মেরেছিস কলসের কানা, ওরে জগাই রে, আমি তা বলি কি তোকে আমার প্রেম দেব না রে? আমি কি আমার ওই গোলকের গোপনের প্রেম জগাই রে, তুই আমায় আঘাত কর, কিন্তু আমি কি তোকে দেব না? না না না, তুই আমার মেরেছিস বহিরঙ্গে, জগাই রে, আমি তোর অন্তরঙ্গে এমন আঘাত করিব, তুই বদন ভরে হাগৌর হানি তাই বলে হরি বল হরি বল হরি বল। এই নদিয়ার পথে পথে হাগৌর গৌর বলে দুটি বাহু তুলে
আমাদেরকে উদ্ধার করবার জন্য আনলেন এই হরিনাম মহামন্ত্র নাম। তা আসুন আজকে সবাই মিলে আজ একটু হরিনাম গাইব। আজকে একটু সবাই মিলে হরিনাম গাইব। পরবর্তী সম্প্রদায় চলে এসেছেন, একটু সবাই মিলে আমার সঙ্গে হরিনাম করবে। তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। হরি নামে গৌরার নিতাই, বাহু তুলে নাচে দুটি ভাই, হরি নাম বিলায় কে নিবি আয়, তোরা কে নিবি আয়, হরি নাম বিলায় কে নিবি আয়, তোরা কে নিবি আয়। একটু উলুধ্বনি বাইনা। হরিনাম গৌরার নিতা, বাহু তুলে নাচছে দুটি ভাই, হরিনাম বিলায় কে নিবি আয়, তোরা কে নিবি আয়, কে নিবি আয়, তোরা কে নিবি আয়। এদাই গৌর হরি বল হরি বল। ভক্ত রূপে স্বয়ং ভগবান দারে দারে হরি নাম বিলায়, নাম নীলে বদনে অনায়াসে ভব সিন্ধু পার হওয়া যায়। ভক্ত রূপে স্বয়ং ভগবান দারে দারে হরি নাম বিলায়, নাম নীলে বদনে অনায়াসে ভব সিন্ধু পার হওয়া যায়। ভক্ত রূপে স্বয়ং ভগবান দারে দারে হরি নাম বিলায়, নাম নীলে বদনে অনায়াসে ভব সিন্ধু পার হওয়া যায়। ভক্ত রূপে স্বয়ং ভগবান দারে দারে হরি নাম বিলায়, নাম নীলে বদনে অনায়াসে ভব সিন্ধু পার হওয়া যায়। এই কলির জীব উদ্ধার দিতে এলেন ধরায়, হরি নাম বিলায় কে নিবি আয়, তোরা কে নিবি আয়, হরি নাম বিলায় কে নিবি আয়, তোরা কে নিবাই নিতাই হরি বল। বৃথা কাজে দিন চলে যায় সদাই হয়ে অচেতন, নাম জপিলে ধন্য হবে সাধের মানুষ জান। বৃথা কাজে দিন চলে যায় সদাই হই অচেতন, নাম জপিলে ধন্য হবে সাধের মনুষ্য জন। এই হরি নাম কৃষ্ণ নাম ছাড়া গতি নাই, হরি নাম বিলায় কে নিবি আয়, তোরা কে নিবি আয়, কে নিবি আয়, তোরা কে নিবি আয়। আরে হরি নাম বিলায় তোরা কে